হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 15ই ডিসেম্বর রবিবার পালিত হচ্ছে বছরের শেষ পূর্ণিমা। যে পূর্ণিমাতে আপনারা যদি বাড়ি থেকে এই কয়েকটি অর্থাৎ এই 5টি জিনিস যদি বাড়ি থেকে দান করেন তাহলে অবশ্যই আপনার চরম বিপদ আসতে পারে। তাই অবশ্যই বছরের শেষ পূর্ণিমায় যদি আপনারা অবশ্যই নতুন বছর আগমন হচ্ছে, তাই নতুন বছরে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আনতে চান তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এই বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মাঘ শেষ পূর্ণিমা, যেটি মোক্ষদায়িনী পূর্ণিমা নামে পরিচিত। আর এই পূর্ণিমার দিন অবশ্যই বিশেষ করে এই 5টি জিনিস আপনারা বাড়ি থেকে কাউকে দান করবেন না বা দিবেন না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যে কোন কোন জিনিসগুলো আপনারা বাড়ি থেকে দান করবেন না। আর অবশ্যই আপনারা এই মাঘ শেষ পূর্ণিমার শুভ সময়টা অবশ্যই জেনে নেবেন। আর কি কি করবেন কি কি করবেন না তা অবশ্যই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। বছরের শেষ পূর্ণিমা 15ই ডিসেম্বর রবিবার পালিত হচ্ছে। মাঘ শেষ হিন্দু ক্যালেন্ডারের নবম মাস এবং হিন্দু শাস্ত্র অনুসারে এটি দানের জন্য পরিচিত মাস। কিছু কিছু জিনিস অবশ্যই মনে রাখবেন, যেগুলো জিনিস বাড়ি থেকে আপনারা এই বছরের শেষ পূর্ণিমাতে কিছুতে দান করবেন না বা কাউকে দেবেন না। মাঘ শেষ মাসের পূর্ণিমার দিনটি মাঘ শেষ পূর্ণিমা হিসেবে পালিত হয়। পুরাণে এই মাসকে বলা হয় মাসৌনা মাঘ শেষ হম, অর্থাৎ মাঘ শেষের চেয়ে শুভ আর কোনো মাস নেই। এই দিনে ভক্তরা পবিত্র নদীতে স্নান করে এবং পরম ভক্তি সহকারে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করে সকল কৃষ্ণ ভক্তরা। মাঘ শেষ পূর্ণিমার দিনে দত্তাত্রেয় জয়ন্তী পালিত হয়। ভগবান দত্তাত্রেয় ত্রিমূর্তির অবতার অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ নামে পরিচিত। 15ই ডিসেম্বর রবিবার 2024 মাঘ শেষ পূর্ণিমা পড়েছে। এই দিনে উপবাস উপাসনার বিশেষ গুরুত্ব রয়েছে। তার সাথে অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে আপনাকে অনুসরিত করতে হবে এই দিনটি। অবশ্যই বাড়ি থেকে এই কয়েকটি জিনিস আপনারা কাউকে দেবেন না, এতে মা লক্ষ্মী অনেকটাই ক্রুদ্ধ হয়ে যেতে পারে। এর ফলে আপনার গৃহ ত্যাগ করবে শ্রী শ্রী মা দেবী লক্ষ্মী। মনে রাখবেন এই দিনে আপনাদের অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের পুজো করবেন তারা অবশ্যই মাঘ শেষ পূর্ণিমার দিনে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস করা উচিত। স্নানের জলে পালে অবশ্যই তুলসী পাতা রেখে তারপর স্নান করবেন। এছাড়াও 1 বালতি জলে আপনারা অবশ্যই গঙ্গা জল মিশ্রণ করে স্নান করতে পারেন। যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে যেতে না পারেন তো অবশ্যই মাঘ শেষ পূর্ণিমাতে পবিত্র নদীতে স্নান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। কিছু কিছু ভক্তরা যদি না যেতে পারে তাহলে অবশ্যই ক্রিয়াকলাপটি করবেন। পবিত্র নদীতে বা বাড়িতে 1 বালতি জলে পবিত্র নদীর জল মিশিয়ে স্নান করা অত্যন্ত ভালো এই বছরের শেষ পূর্ণিমা তিথিতে। স্নানের পর সূর্যকে অগ্র নিবেদন করবেন। এরপরে সূর্যের প্রণাম মন্ত্রটি আপনারা জপ করবেন এবং পরিষ্কার পোশাক পরিধান করবেন। অবশ্যই আশীর্বাদ পেতে শ্রী হরি বিষ্ণু এবং ভগবান শিবের পুজো করা উচিত। তার সাথে অবশ্যই শ্রী শ্রী মা দেবী লক্ষ্মীর অবশ্যই দিনে আপনারা পুজো অর্চনা করবেন। অবশ্যই বিষ্ণুর ভোগে আপনারা হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন এবং হলুদ ফুল নিবেদন করে এই বছরের শেষ পূর্ণিমার দিনে আপনারা পুজো অর্চনা করবেন। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই পূর্ণিমাতে যখন আপনারা বিষ্ণুর ভোগ নিবেদন করবেন সেই ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ অর্থাৎ তুলসী পাতা নিবেদন করবেন বিষ্ণুর ভোগে, নইলে আপনার পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই বিশেষ দিনে আপনারা কোনো অভাবীকে খাদ্য বস্ত্র দান করা অত্যন্ত শুভ। এই জিনিসটি দান করতে পারেন, কিন্তু বিশেষ বিশেষ জিনিস রয়েছে যেগুলো বাড়ি থেকে কাউকে দান করবেন না এই শুভ অর্থাৎ বছরের শেষ পূর্ণিমা তিথিতে। আর অবশ্যই রাতে চন্দ্রকে অগ্র নিবেদন করবেন এবং মাঘ শেষ পূর্ণিমার দিনে উপবাস রাখা হয় চন্দ্র দেবতাকে খুশি করতে এবং মানসিক শান্তি পেতে। এই দিন অবশ্যই মনে রাখবেন এই মাঘ শেষ পূর্ণিমার দিনে দেরি পর্যন্ত ঘুমাবেন না। এই দিনে দেরি করে ঘুমালে জীবনে দুর্ভাগ্য আসে। তাই অবশ্যই এই মাঘ শেষ পূর্ণিমা অর্থাৎ 15ই ডিসেম্বর রবিবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করা উচিত। মনে রাখবেন এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত রয়েছে অসুস্থ হরিঙ্গর, আমলা, তুলসী এবং কলা গাছের কোনো ক্ষতি করা উচিত নয়।
এই দিনে এই সব গাছের পাতা ছিঁড়বেন না, তাতে দেবতারা অসন্তুষ্ট হবেন। এই বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে। মাঘ শেষ পূর্ণিমার দিনে যে কোনো ধরনের তামসিক খাবার থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই দিনে রসুন এবং পেঁয়াজ খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। অবশ্যই মনে রাখবেন, এই পূর্ণিমার দিনে আপনাদেরকে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। আর অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে, শাকাহারী ভোজন করা একবারে উচিত এই মাঘ শেষ অর্থাৎ বছরের শেষ পূর্ণিমার তিথিতে। বছরের শেষ পূর্ণিমার শুভ মুহূর্ত। বছরের শেষ পূর্ণিমা শুরু হবে 28শে অগ্রহায়ণ অর্থাৎ 14ই ডিসেম্বর শনিবার বিকেল 4:15 থেকে শুরু করে 29শে অগ্রহায়ণ অর্থাৎ 15ই ডিসেম্বর রবিবার দুপুর 2:36 পর্যন্ত। উদয়াতিথি অনুযায়ী বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মাঘ শেষ পূর্ণিমা আপনাদেরকে 15ই ডিসেম্বর রবিবার এই দিনে পূর্ণিমা ব্রত এবং দান স্নান করা যাবে। মাঘ শেষ পূর্ণিমা তিথির দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে বিশেষ মাহাত্ম্য বলে মনে করা হয়। যদি আপনি গঙ্গা জলে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই যে নিয়মে আপনাদেরকে বললাম সেই নিয়মে আপনারা স্নান করবেন। মাঘ শেষ পূর্ণিমার দিনে পুরো বিধি নিয়ম মেনে লক্ষ্মীনারায়ণের পুজো করা উচিত। এই দিনে ভগবান বিষ্ণুকে অবশ্যই হলুদ রঙের ফুল ফল কাপড় অর্পণ করবেন। মা লক্ষ্মীকে গোলাপি রঙের বা লাল রঙের ফুল ও সিঙ্গার জিনিস অর্পণ করে পূজা করা উচিত। মাঘ শেষ পূর্ণিমার দিনে সত্যনারায়ণের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে অবশ্যই আপনারা কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রমাকে অর্পণ করা শুভ। তাই অবশ্যই পূর্ণিমার দিনে নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও নারায়ণ পুজো করলে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ বজায় থাকবে। আর অবশ্যই মনে রাখবেন, যে জিনিসটি আপনারা এই বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মাঘ শেষ পূর্ণিমার দিনে দান করবেন না, অর্থাৎ বাড়ি থেকে কোনো জিনিস দান করবেন না, সেটি অবশ্যই শ্রবণ করবেন। বাড়ি থেকে অবশ্যই মনে রাখবেন সরষার তেল, অবশ্যই সরষার তেল এই শুভ তিথিতে কোনো মতেই দান করবেন না কাউকে, তবে তা যেন ব্যবহৃত না হয়। ব্যবহার করা তেল দান করলে শনিদেবের কুদৃষ্টির শিকার হতে পারে এবং নতুন বছরে আপনার অবশ্যই কোনো অর্থ সংকট বা দরিদ্র কলহ বা দুর্ভিক্ষর মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত হতে পারে। অবশ্যই কোনো ব্যক্তিকে পুরনো জামা কাপড়, যেমন ধরুন ব্রাহ্মণ পুরোহিত বা কিছুটা আর্থিকভাবে সক্ষম কাউকে কখনো পুরনো জামা কাপড় দান করবে না, এতে লক্ষ্মী দেবী রুষ্ট হন। যার প্রয়োজন আছে তাকে পুরনো জিনিস দান করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই মাঘ শেষ অর্থাৎ বছরের শেষ পূর্ণিমাতে পুরনো জামা কাপড় দান না করে অবশ্যই নতুন জামা কাপড় বা শীতের কোনো পোশাক অবশ্যই দান করতে পারেন এই শুভ তিথিতে। প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকের কোনো জিনিস কাউকে দান করবেন না বা কারোর কাছ থেকে নেবেন না, এতে ঘরের সুখ হ্রাস বৃদ্ধি পায়। ধারালো জিনিস, বছরের শেষ পূর্ণিমাতে ধারালো কোনো জিনিস কাউকে দান করতে নেই, এতে নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে। ধর্মগ্রন্থ, যেমন ধরুন ভগবদ্গীতা, পুরনো বা ছেঁড়া ভগবদ্গীতা কাউকে দান করবেন না। নতুন ধর্মগ্রন্থ দান করা যতটা পুণ্যের কাজ ঠিক ততটাই জীবনের ক্ষতি হয় এবং পুরনো বা ছেঁড়া ধর্মগ্রন্থ আপনারা যদি দান করেন তো। ঝাড়ু, এই বছরের শেষ পূর্ণিমাতে অবশ্যই মনে রাখবেন, ঝাড়ু কখনো কাউকে দান করবেন না, এতে জমানো অর্থ খরচ হয়ে যায় এবং বাড়িতে সর্বদা নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটবে আপনাদের পরিবারে। তাই অবশ্যই যদি আগমন নতুন বছরের যদি আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চান, কোনো আর্থিক সংকটে যদি না পেতে চান বা হরি বিষ্ণু এবং শ্রীকৃষ্ণ এবং শিবের প্রতি আপনার যদি আশীর্বাদ পেতে চান, তাহলে অবশ্যই এই নিয়ম মেনে আপনারা ভুল করেও বাড়ি থেকে কাউকে এই কয়েকটি জিনিস দান করবেন না। এদিন আপনারা যদি সত্যনারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ করতে চান এবং পরিবারের আনন্দ বজায় রাখতে চান, তাহলে অবশ্যই পূর্ণিমা তিথিতেই সত্যনারায়ণের পুজো করুন। এই দিনে অবশ্যই 108 বার ওম নমো নারায়ণ মন্ত্রটি জপ করুন। পাশাপাশি ধূপ দ্বীপ ফুল ফল নৈবেদ্য অর্পণ অবশ্যই করবেন এই বছরের শেষ পূর্ণিমা তিথিতে। তো অবশ্যই যে উপায় আপনাদেরকে বললাম সেই উপায়টি করবেন। যে জিনিসটি দান করবেন না তা আপনাদের সাথে তুলে ধরলাম, অবশ্যই সতর্ক থাকবেন, এই জিনিসগুলো আপনারা এই দিনে কাউকে দান করবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।